হাই বন্ধুরা, কেশপুরেতে কাল পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক ও দাদাভাই সাউন্ড তিনটে সেট আপের মধ্যে কম্পিটিশন হলো। তো তিনটে সেট আপের মধ্যে পাওয়ার মিউজিকের সঙ্গে বর্মন মিউজিকের রেসারেসি কম্পিটিশন তোমরা সব ভালোভাবেই জানো প্রথম থেকেই। তো বর্মন মিউজিকের মালিক বাবু ওখানে নিজে ছিলেন। দূর থেকে কম্পিটিশন হচ্ছিল, মানে একটু দূর থেকে কম্পিটিশনটা হচ্ছিল, দেখলো ঠিক পোষাচ্ছে না, সেই জন্য একটু কাছে নিয়ে আসলো। তাও দেখছে ঠিক মানে জমছে না খেলা। তারপরে পুরো একদম মুখোমুখি একদম সামনে দাঁড় করে দিল। তার মাঝখানে বর্মন মিউজিকের মালিক দাঁড়িয়ে আছে। আমি ভাবছি যে কোন সেট আপটার সে সাউন্ডটা বুঝবে, সে তার নিজের সেট আপের সাউন্ড বুঝবে না পাওয়ার মিউজিক সেট আপের সাউন্ড বুঝবে। কারণ দুটো সেট আপ যে দাঁড়িয়ে আছে, তার মাঝখানে খুব জোর হলে 3 থেকে 4 জন স্ট্রেটভাবে দাঁড়াতে পারবে। তার মধ্যে সে দাঁড়িয়ে আছে দুটো গাড়ির মাঝখানে। একটা তার নিজের সাউন্ড এইটা দিয়ে ঢুকছে, পাওয়ারের সাউন্ড এইটা দিয়ে ঢুকছে। তার কোন সেট আপটা সে বুঝবে যে কোনটা ভালো বাজছে? সেট আপ যদি কম্পিটিশনের হয়, সেটা একটু দূর থেকে হলে, মিডিলে দাঁড়ালে সেখানে বোঝা যায় যে হ্যাঁ, পাওয়ার মিউজিক ভালো বাজছে না বর্মন মিউজিক ভালো বাজছে। সেইটা কিছু বোঝা গেল না। এত সামনে সেট আপকে জড়িয়ে দিল যে কোনো কিছু বোঝাই গেল না। লাস্টে আজকে দেখলাম ফেসবুকেতে একটা দাদাভাই ছেড়েছে পাওয়ার মিউজিক, সরি বর্মন মিউজিক, সে নাকি ট্রফি পেয়েছে। পেতেই পারে, ভালো রেজাল্ট করলে তো ট্রফি পাবে। তো কম্পিটিশন হওয়ার আগেই নাকি ট্রফি দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে কমিটি বোধহয় আগে থেকে নিয়ে এসে দিয়েছিল, রেখেছিল আর কি, যে ট্রফিটা দিয়ে দেওয়া হোক আগে থেকে, তাহলে জানবে বর্মন মিউজিক হয়ে গেছে। যেমন আজকে একটা ভিডিও দেখলাম, তো ভিডিওটাতে বর্মন মিউজিককে যে কমিটি ভাড়া করেছিল তারা বলছে আমরা আজ থেকে 99 বছর পর্যন্ত একে বুকিং করব। আজ থেকে 99 বছর পর্যন্ত। হ্যাঁ দাদা ভাই, আপনারা বুকিং করুন না, অসুবিধে নেই, কিন্তু 99 বছর পর্যন্ত আপনাকে তো সেটা বাঁচতে হবে, যে 99 বছর পর্যন্ত আপনি বুকিং করছেন যে, ঠিক আছে? তো যেই সেটা আমি ভালো বাজুক, অনেকে আছে পাওয়ারের ফ্যান, অনেকে আছে বর্মনের ফ্যান, অনেকে আছে দাদা ভাইয়ের ফ্যান। তো যেই সেটা আমি ভালো বাজুক, তো কম্পিটিশনটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে, হাড্ডাহাড্ডি হয়েছে। আর ওখানে যেসব পাবলিক আর এসব, যেখানে মানে ওখানে যারা সব দাঁড়িয়েছিল দর্শকরা, তারা প্রথম থেকেই একটাই কথা, পাওয়ার পাওয়ার, একটাই কথা বলে যাচ্ছে প্রথম থেকে, যে পাওয়ার তো পাওয়ার, কিং অফ মানে ওয়েস্ট বেঙ্গলের কিং হচ্ছে পাওয়ার। তার মধ্যে দিয়ে কোথা থেকে কি ট্রফি পেয়ে গেল, কি কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। বর্মন মিউজিক ওয়েস্ট বেঙ্গলের কিং, যেটা দেখাচ্ছে আর কি, ফেসবুক ইউটিউবে সব দেখাচ্ছে, সেটাই বললাম আপনার দিকে। ওরা নাকি মানে সব সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, যারা বর্মন মিউজিকের ফ্যান, যে বর্মন মিউজিক ওয়েস্ট বেঙ্গলের কিং, ট্রফি পেয়েছে, পাওয়ারকে ধুয়ে দিয়েছে, ই করেছে উ করেছে, নানা রকম মানে তাদের বক্তব্য বলেছে। যে যার ফ্যান সে তাকে বলবে। আমি যেমন সবারই ফ্যান, মেন ভক্ত হচ্ছে পাওয়ার, বাদ বাকি সব সেটআপেরই ফ্যান। তো সেটা ভালো বাজিয়েছে, বর্মন মিউজিকও ভালো বাজিয়েছে, পাওয়ার মিউজিকও ভালো বাজিয়েছে, আমি কাউকে দোষ দেবো না। তো যেটা ট্রফি নিয়ে হলো, ট্রফি যখন দিয়েছিল তখন কোনো ভিডিও ক্লিপ এখন পর্যন্ত কেউ দেখাতে পারে না। তাহলে কি ট্রফিটা কি লুকিয়ে দেওয়া হয়েছিল? এই হচ্ছে কথা। কমিটির দাদাভাইরা যে ট্রফি দিয়েছিল, মেন হচ্ছে ট্রফি দেওয়ার সময় তো ওখানে ইউটিউবাররা ছিল না, লুকিয়ে দিয়ে দিয়েছিল, এসে দেখিয়েছে, তা তো নয়। তো যাই হোক, ট্রফি কমিটির দাদাভাইরা যারা বর্মন মিউজিককে ভাড়া করেছে, কমিটির দাদাভাইরা, তারা তাদের সেট আপকে দেওয়ার জন্য ট্রফি আনবে। পাওয়ার মিউজিককে যারা ভাড়া করেছে, তারা পাওয়ার মিউজিককে ট্রফি দেওয়ার জন্য তারা ট্রফি নিয়ে আসবে। অতএব দুটো সেট আপের জন্যই ট্রফি এসেছিলো, আর দুটো সেট আপই ট্রফি পেয়েছে। তো পাবলিকের রিয়াকশানটা দেখবো। আর বন্ধুরা তোমরা বলো পাওয়ার মিউজিক কেমন বেজেছিল, আর কম্পিটিশানে কে জিতেছে। ওকে।